my loving students and my followers. I am your professor. You are most welcome to my channel Grammar Corner. আজকে দেখো আমি একটা স্টোরি নিয়েছি এক উদ্ধত রাজা ওকে and this is very much akin to some people presently in our country, isn't it? So this is very much suitable. Okay, এই গল্পটা আমরা এখন ট্রান্সলেট করব, that we are doing generally. So many story and some other things we are almost translating every day from Bengali to English with a view to enhance our capacity to set up the Bengali sentence in their English form, isn't it? তাহলে আজকের বিষয়টি দেখো, আমরা কি বলেছি যে আমরা যখনই বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাব লেখার সময় বা বলার সময়, তখন আমাদের প্রথম কাজটা কি হবে? প্রতিটি বাংলা বাক্য তার ক্রিয়াপদগুলোকে আমি খুঁজে খুঁজে দেখে নেব, তাদের উচ্চারণ দেখব, উচ্চারণ দেখলেই তাদের টেন্স আমরা ধরে ফেলতে পারবো, অ্যাট দি সেম টাইম অ্যাক্টিভ না প্যাসিভ সেটাও আমাদের জানা হয়ে যাবে। ওকে, তাহলে চলো এবং বাংলা বাক্যে আমরা শেষে দেখি ক্রিয়াপদকে বসতে। ওকে, নাও দেখো, এক শক্তিশালী রাজা ছিল। ক্লিয়ার? তাহলে আমাদের ছিল ক্লিয়ার, তার মানে আমাদের সিম্পল পাস্টে লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? আগে আমি লিখে দিই নামকরণটা, এক উদ্ধত রাজা। ক্লিয়ার? নামকরণটা লিখে দিই। an imperious, imperious মানে উদ্ধত, an imperious king, এটা আমরা কি করলাম? নামকরণ করে দিলাম, অর্থাৎ এক উদ্ধত রাজা, তার গল্প, an imperious king, imperious means উদ্ধত। ক্লিয়ার? তাহলে চলো শুরু করি। once there was a king, তাহলে কি লিখে দিলাম? একদা এক রাজা ছিলেন। once there was a king। আচ্ছা, এবার কি বলছে? সে ছিল ভীষণ পাওয়ারফুল, তাই না? এই যে শক্তিশালীটাকে আলাদা করে লিখছি, দেখো, once there was a king, যে ছিল শক্তিশালী, তাহলে কি লিখছি? দেখো, who was very much powerful। ক্লিয়ার? এবার চলো সে নাকি নিজের ক্ষমতা সম্বন্ধে তার সভাসদদের কাছে বলে বেড়াতো। তাহলে আমরা কি লিখবো? দেখো, বলে বেড়াতো মানে কি? অভ্যাসগত, তাই না? সেরকম নিজের ক্ষমতা যাচাই করতো, লোকের কাছে বলতো। তাহলে আমরা কি লিখবো? দেখো, হি ইউজ টু মানে কোনো একটা কাজ অভ্যাসগতভাবে করে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া। তাহলে হি ইউজ টু টক, তার মানে হি ইউজ টু টক, সে বলতো। হি ইউজ টু টক তো বা তাম অর্থে অভ্যাসগত। হি ইউজ টু টক, HIGHLY।
তাহলে কি লিখলাম, HIGHLY, হাইলি মানে বেশি বেশি করে বলতো। হি ইউজ টু টক হাইলি, হাইলি মানে বেশি বেশি করে বলতো। কি বলতো? অ্যাবাউট হিজ পাওয়ার, তার ক্ষমতা সম্বন্ধে বলতো। অ্যাবাউট হিজ পাওয়ার কাদের কাছে বলতো? টু হিজ সভাসদগণ, তার মানে কোর্টিয়ার্স। ক্লিয়ার? তাহলে কি লিখলাম, হি ইউজ টু টক হাইলি অ্যাবাউট হিজ পাওয়ার টু হিজ কোর্টিয়ার্স। ক্লিয়ার? তারপরে কি বলেছে শোনো, তাকে একজন অহংকারী মানুষ হিসেবে গণ্য করা হতো। ক্লিয়ার? তাহলে আমরা এটা কি দেখলাম, পাস্ট টেন্স। তাহলে তাকে একজন হতো আছে, হতে আছে, তার মানে প্যাসিভ। তাহলে এখন উনি তো নেই, এখন এটা গল্পে আছে অতীতকাল, তাহলে হয়েছিল বললেও আমাদের অসুবিধা নেই। তাকে একজন অহংকারী মানুষ হিসাবে গণ্য করা হতো। ঠিক আছে? তাহলে আমরা এটা সিম্পল পাস্টের প্যাসিভে লিখবো। তাহলে আমরা কি লিখবো দেখো, হি ওয়াজ গণ্য হচ্ছে কনসিডার, গণ্য করা ইংরেজি মানে কনসিডার করা। তাহলে হি ওয়াজ কনসিডার্ড, তাকে গণ্য করা হতো কি হিসাবে? একজন অহংকারী মানুষ হিসেবে। তাহলে আমি লিখি একজন মানুষ হিসাবে, হি ওয়াজ কনসিডার্ড আ ম্যান, তার মানে তাকে মনে করা হতো একজন মানুষ, FILLED, ফিল্ড, পরিপূর্ণ, পরিপূর্ণ মানুষ হিসাবে। কিসে পরিপূর্ণ? এ ম্যান ফিল্ড উইথ প্রাইড, অহংকার। প্রাইড মানে কি? অহংকার, প্রাউডের নাউন ফর্ম। ঠিক আছে? তাহলে হি ওয়াজ কনসিডার্ড এ ম্যান ফিল্ড উইথ প্রাইড, মানে অহংকারে পরিপূর্ণ একজন মানুষ হিসাবে তাকে গণ্য করা হতো, মনে করা হতো। হয়ে গেল। এইবার আসো দেখো, সেই গর্বিত রাজা, এটা আমাদের সাবজেক্ট, একবার ঘোষণা করলো, পাস্ট টেন্স লেলোলাম, তাহলে সেই, তাহলে আমি কি লিখবো, দ্যাট গর্বিত, বোস্টফুল অহংকারী বা গর্বিত, দ্যাট বোস্টফুল কিং একবার, ওয়ান্স কি করছিল, ঘোষণা করলো, তার মানে ডেক্লেয়ার্ড, DECLARED, এটা V2, ডেক্লেয়ার্ড। সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখলাম সাবজেক্ট, দ্য বোস্টফুল কিং একদা ডেক্লেয়ার্ড ঠিক আছে, DECLARED, ডেক্লেয়ার্ড, ঘোষণা করলো। কি ঘোষণা করলো? যে যা কিছু পৃথিবীতে আছে তার সবের উপরেই তার নিয়ন্ত্রণ আছে। তাহলে কি ঘোষণা করলো? ভালো কথা, দ্যাট করে দিই, দ্যাট যে, তাহলে তার আছে, বলছে যা কিছু পৃথিবীতে আছে তার সবের উপরে তার নিয়ন্ত্রণ আছে, তাহলে তার ছিল নিয়ন্ত্রণ, এটা ঘোষণা করছে। এটাকে আমরা পাস্ট করে দিব, এটাকে আমরা পাস্ট করে দিব। কি বলেছে দেখো, দ্যাট বোস্টফুল কিং ওয়ান্স ডিক্লেয়ার্ড দ্যাট, তাহলে তার নিয়ন্ত্রণ আছে, তাহলে এটা পাস্ট টেন্সে লিখছি, তাহলে আছেটা ছিল হয়ে যাবে। তাহলে তার ছিল নিয়ন্ত্রণ, দ্যাট হি হ্যাড, এই আছেটা আমরা পাস্টে লিখছি বলে এটা ছিল হয়ে গেল, দ্যাট হি হ্যাড কন্ট্রোল। ক্লিয়ার? দ্যাট হি হ্যাড কন্ট্রোল, কিসের উপরে কন্ট্রোল আছে? বলছে সব কিছুর উপরই, ওভার, কন্ট্রোলের পর ওভার, কন্ট্রোল ওভার, কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ থাকা।
কন্ট্রোল ওভার অল, সব কিছুর উপরে, বলছে সবের উপরেই, তার মানে অল দ্য থিংস, ঠিক আছে, অল দ্য থিংস, সবের উপরেই, বলছে যেগুলো পৃথিবীতে আছে। তাহলে আমি কি লিখবো? দ্যাট এক্সিস্ট। তার মানে আমি কি লিখছি শোনো, দ্যাট হি হ্যাড কন্ট্রোল ওভার অল দ্য থিংস দ্যাট এক্সিস্ট। এটা যেহেতু প্লুরাল ফর্ম থিংস, তাহলে এইখানে আমার আর এস যুক্ত করতে হবে না, দ্যাট এক্সিস্ট ইন দ্য আর্থ। ক্লিয়ার ব্যাপারটা? এখানে অনও দিতে পারো, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? এখানে আমরা অনও সেট করতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আমি কি লিখলাম? দ্যাট বোস্টফুল কিং ওয়াজ ডিক্লেয়ার দ্যাট হি হ্যাড কন্ট্রোল, তার নিয়ন্ত্রণ ছিল, ওভার অল দ্য, কি বলছে? ওভার অল দ্য থিংস, সব কিছুর উপরে, দ্যাট এক্সিস্ট অন দ্য আর্থ, যা পৃথিবীতে ছিল। এখানে আমরা একটা কাজ করতে পারি, এইটা যেহেতু, আর এইটাকে আমাদের পাস্ট করার দরকার নেই, কারণ পৃথিবীতে যা কিছু ছিল, অর্থাৎ পৃথিবীতে যেগুলো ছিল সেগুলো আজও আছে, এটা প্রেজেন্ট ফর্মেও রাখতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? ওই সময় পৃথিবীতে যেগুলো ছিল সেগুলো আজ আর নেই তা নয়, সেটা আজও আছে, সেই আছে এই জন্য এটাকে প্রেজেন্ট ফর্মে রাখতে পারো, কোনো প্রবলেম নেই, এটা এক্সিস্টেড না করলেও চলবে। নেক্সট, এইবার কি বলছে দেখো, নিজের কথাকে সঠিক প্রমাণ করতে, এইটুকু আগে আসো, নিজের কথাকে সঠিক প্রমাণ করতে, এখানে কোনো ভার্ব নেই, কি আছে? ইনফিনিটিভ আছে, তে, প্রমাণ করা, প্রমাণ করতে। তাহলে আমরা শুরু করি ইনফিনিটিভ দিয়ে, টু প্রুভ, প্রুভ মানে প্রমাণ করা, টু প্রুভ, তার কথাকে, তার মানে হিজ পয়েন্ট, অর্থাৎ ও যে কথাটা বলছে, ও যে দাবিটা করলো, তাহলে আমরা কি বললাম? টু প্রুভ হিজ পয়েন্ট, তার কথাটাকে ও, এখানে তুমি ওয়ার্ডও করতে পারো, নো প্রবলেম, টু প্রুভ হিজ পয়েন্ট, তার কথাটাকে প্রমাণ করতে কি করলো? বলছে সে সমুদ্রের উপরে তার কতখানি নিয়ন্ত্রণ আছে তা সবাইকে দেখাবে বলে সিদ্ধান্ত নিল। তাহলে আগে আসো, আমরা কি করব? সে হচ্ছে সাবজেক্ট, নিল ক্রিয়াপদ, তার মানে আমরা বুঝলাম এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখব। কেন? ভার্বের শেষে লে লো আছে, তার মানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? তার মানে কি লিখব? সে নিল, হি সিদ্ধান্ত নিল, তার মানে কি? ডিসাইডেড। তাহলে কি লিখলাম? হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, এটা হচ্ছে V2, তার মানে সিম্পল পাস্টে লিখলাম অ্যাক্টিভ ফর্মে, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? সবাইকে দেখাতে, সকলকে দেখাতে। তাহলে সকল বলতে তার কোর্টিয়ার্সরা না, টু শো হিজ, টু শো হিজ কোর্টিয়ার্স, তার সভাসদগণকে দেখাতে। কি দেখাতে? এবার বলছে সমুদ্রের উপরে তার কতখানি নিয়ন্ত্রণ আছে বা ছিল, পাস্ট টেন্সে নিয়ে যাব, ছিল। তাহলে টু শো হিজ কোর্টিয়ার্স হাউ মাচ, কতটা, হাউ মাচ কন্ট্রোল, নিয়ন্ত্রণ তার ছিল, হি হ্যাড, কিসের উপরে? কিসের উপরে? ওভার দ্য সি। ক্লিয়ার? তাহলে কি লিখলাম দেখো, টু প্রুভ হিজ পয়েন্ট, তার কথাকে প্রমাণ করতে, হি ডিসাইডেড, সে স্থির করেছিল, টু শো দেখাতে, হিজ কোর্টিয়ার্স, তার কোর্টিয়ার্সদেরকে, হাউ মাচ কন্ট্রোল, কতটা নিয়ন্ত্রণ, হি হ্যাড, তার ছিল, ওভার দ্য সি, সমুদ্রের উপর। ক্লিয়ার? এইবার কি বলছে দেখো, তাই সে তার সভাসদদের নিয়ে গেল সমুদ্র তটে। তাহলে দেখো, তাই সে তার সভাসদদের
নিয়ে সমুদ্র তটে গেল, তার মানে নিয়ে গেল, নিয়ে গেল। তাহলে ভার্বের শেষ উচ্চারণে লেলোলাম, তার মানে আমরা বুঝলাম সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখবো। তাহলে তাই, তাহলে আমি এখানে লিখে দিই সো। এবার কি করলো সে, এটা আমার সাবজেক্ট, এবার নিয়ে গেল, ক্লিয়ার, নিয়ে গেল। তাহলে হি টুক মানে নেওয়া, তাহলে হি টুক দেম, এই দেম কারা, হিজ কোর্টিয়ার্স। তাহলে হি টুক দেম কোথায় নিয়ে গেল, টু দ্য সিশোর, সমুদ্র তীরে নিয়ে গেল, টু দ্য সিশোর, ক্লিয়ার। তাহলে হি টুক দেম টু দ্য সিশোর। এবার কি বলছে দেখো, এবং ঔদ্ধত গলায় সমুদ্রের ঢেউকে আদেশ দিল পিছিয়ে যেতে। তাহলে অ্যান্ড, এবং যখন আছে আমি অ্যান্ড বসিয়ে দিলাম, অ্যান্ড। এইবার কি বলছে, ঔদ্ধত গলায় সমুদ্রের ঢেউকে আদেশ দিল, এই যে ভার্বটা দিল, ভার্বের শেষ উচ্চারণ কি আছে, লেলোলাম, দিল, কে দিল, সে দিল। অ্যান্ড, তাহলে আমার সাবজেক্ট তো একবার লেখাই আছে, অ্যান্ড দিয়ে যুক্ত করছি, আর নতুন করে অ্যান্ডের পরে সাবজেক্ট না লিখলেও চলবে। তাহলে এইবার আমরা দিব যে আদেশ করলো, তাই না, এই যে আদেশ দিল তার মানে আদেশ করলো। অ্যান্ড অর্ডার্ড, ঠিক আছে, অ্যান্ড অর্ডার্ড, কাকে অর্ডার করলো, সমুদ্রকে। তাহলে আমরা অ্যান্ড অর্ডার্ড দ্য সি, সমুদ্রকে অর্ডার দিল, কি কিভাবে দিল, ঔদ্ধত গলায়, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ইন অ্যান অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে কি, ঔদ্ধত আমরা জানি। তাহলে ইন অ্যান অ্যারোগেন্ট, এটা ভাওয়েল দিয়ে শুরু, অ্যান অ্যারোগেন্ট, ইন অ্যান অ্যারোগেন্ট, টিওএনই, টোন, তার মানে একটা ঔদ্ধত্য স্বরে, টোনে, ইন অ্যান অ্যারোগেন্ট টোন। তাহলে কি আদেশ দিয়েছিল, বলছে সমুদ্র ঢেউকে আদেশ দিল পিছিয়ে যেতে, এই যে পিছিয়ে যেতে, তার মানে এই আদেশটা দিয়েছে পিছিয়ে যাও, ক্লিয়ার। তাহলে কাকে বলছে, সরি সমুদ্রের ঢেউকে বলছে, অর্ডার দা, এখানে দিয়ে দাও, অর্ডার দা সি ওয়েভস, ওয়েভস মানে ঢেউ, অর্ডার দা সি ওয়েভস ইন অ্যান অ্যারোগেন্ট টোন, ঠিক আছে। কি বলছে, পিছনে চলে যেতে বলছে। তাহলে আমরা কি বলছি, পিছিয়ে যেতে, তাহলে তেতে থাকলে ইনফিনিটিভ টু প্লাস V1, তাহলে টু ব্যাক অথবা টু গো ব্যাক, গো ব্যাক মানে পিছিয়ে যাওয়া। তাহলে আমরা কি লিখব, টু গো ব্যাক, পিছিয়ে যাও, ঠিক আছে। তাহলে কি বলল, তাহলে টু গো ব্যাক, পিছিয়ে যেতে বলছে, ক্লিয়ার। এইবার আসো দেখো, কিন্তু, কিন্তু ঢেউয়েরা, এটা সাবজেক্ট, রাজার কথা অমান্য করে রাজার পায়ে আছড়ে পড়লো। তাহলে মূল ভার্বটা আছড়ে পড়লো, তাহলে ভার্বের শেষ উচ্চারণ লেলোলাম, তার মানে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, ক্লিয়ার। এইবার আসো দেখো, অমান্য করে, এইটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া, করিয়া, ইয়া, তার মানে সিম্পল প্রেজেন্ট পার্টিসিপল, V1 এর সাথে আইনজি যোগ করে এই ধরনের শব্দগুলো, অসমাপিকা ক্রিয়াগুলো আমরা আনি, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, ইয়ে ইয়ে উচ্চারণে, মানে করে বা করিয়া এটসেট্রা। তাহলে এইটা আমাদের অসমাপিকা ক্রিয়া, আমাদের সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব হচ্ছে পড়লো। তাহলে এইবার আসো কিন্তু, তাহলে আমরা বসাই বাট, ওকে, অমান্য করিয়া রাজার কথা, তাহলে অমান্য করিয়া রাজার কথা,
তাহলে বাট বাই ডিসরিগার্ড, তাহলে আমার এখানে V1 ডিসরিগার্ড মানে অমান্য করা, DISREGARD, ডিসরিগার্ড মানে অমান্য করা, তার সাথে আইএনজি করে আমরা প্রেজেন্ট তোমার প্রেজেন্ট পার্টিসিপল করলাম অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে, ইয়া অর্থে। তাহলে বাট বাই ডিসরিগার্ডিং অমান্য করিয়া, ইয়া অর্থে কি অমান্য করিয়া? রাজার আদেশ, দা কিংস কমান্ড, বা তার কমান্ডও বলতে পারো, অসুবিধা নাই। COMMAND, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম? লিখলাম বাট বাই ডিসরিগার্ডিং দ্য কিংস কমান্ড। এবার ঢেউরা কি করলো? তাহলে আমি লিখি দ্য ওয়েভস, ঢেউগুলো, দ্য ওয়েভস কি করলো? রাজার পায়ে আছড়ে পড়লো। এটা আমার সাবজেক্ট, এরাই এই কাজগুলো করলো। প্রথমে ডিসরিগার্ড করলো রাজার আদেশকে, তারপরে তারা কি করলো? রাজার পায়ে আছড়ে পড়লো। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি দ্য ওয়েভস SLASHED স্ল্যাশড মানে আছড়ে পড়া, ঠিক আছে। দ্য ওয়েভস স্ল্যাশড, এটা হচ্ছে V2, পড়লো, লেলো লাম উচ্চারণে সিম্পল পাস্টের অ্যাক্টিভ। দ্য ওয়েভস স্ল্যাশড কোথায়? রাজার পায়ে, ক্লিয়ার। তাহলে দ্য ওয়েভ স্ল্যাশড অন হিজ ফিট, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আসো, দ্য ওয়েভস স্ল্যাশড অন হিজ ফিট, পায়ে আছড়ে পড়লো। তখন এবার আমরা বসিয়ে দিই, তখন রাজাকে ভয় পিছনে সরে যেতে হলো। তিনি সরে যেতে চাননি, তিনি তো ওনার পাওয়ার দেখাতে এসেছিলেন। আন্ডার কম্পালশন, দ্যাট মিনস ইন ফিয়ার, ও বাধ্য হলো। তার মানে দেখো তখন, তাহলে আমরা কি লিখবো? দেন রাজাকে সরে যেতে হলো, রাজাকে পিছনে সরে যেতে হলো। তার মানে কি লিখবো? দ্য কিং মানে ওই রাজাকে, দ্য কিং হ্যাড টু, তার মানে আমরা কি জানি? তে হয়েছিল, বাধ্য, তাহলে হ্যাড টু V1 দিয়ে লিখি আমরা। তাহলে দ্য কিং হ্যাড টু গো ব্যাক, রাজাকেই সরে যেতে হলো, তাই না? গো ব্যাক কেন? ভয়ে, ইন ফিয়ার, ক্লিয়ার, ভয়ে। কারণ এটা তার কাছে প্রত্যাশিত ছিল না। আসলে এ পর্যন্ত তিনি রাজা আর কি ওনার পাওয়ার সম্বন্ধে এতটাই বোস্টফুল ছিলেন যে কখনো এরকম সিচুয়েশনে আসেননি প্রকৃতির এগেনস্টে লড়া, তাই না? তা আজকে উনি এতটাই বোস্টফুল যে প্রকৃতির এগেনস্টে লড়তে গেছেন, সেখানে শুধুমাত্র সমুদ্রের ঢেউ, সেই ঢেউর কাছেই তিনি এখন পরাজিত। তাহলে দেখো, দেন দ্য কিং হ্যাড টু গো ব্যাক ইন ফিয়ার, কারণ, তাহলে আমরা কি লিখবো? বিকজ এটা ছিল তার কাছে, মানে এটা ছিল অপ্রত্যাশিত তার কাছে, মানে তিনি প্রত্যাশা করেন নাই, মানে অপ্রত্যাশিত ছিল। তাহলে কি লিখবো? বিকজ ইট ওয়াজ, ইহা ছিল অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। তাহলে কি লিখলাম? বিকজ ইট ওয়াজ আনএক্সপেক্টেড, কার কাছে? তার কাছে।
টু হিম। ক্লিয়ার? তাহলে এইভাবে দেখো আমরা শুধু বাংলা বাক্যগুলো ধরবো, ক্রিয়াপদগুলো কোথায় সাবজেক্ট কোথায় ক্রিয়াপদ আছে আমরা জানি। সেন্টেন্স লেখার সময় আগে সাবজেক্ট পরে ক্রিয়াপদ, এটাই আমরা লিখবো। ওকে, কিন্তু অনেক সময় আমাদের অসমাপিকা ক্রিয়া বলো বা কিছু ডিটারমিনার বলো, কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলো, সেগুলো আমাদের আগে পরে আনতে হয়, কিন্তু মেইনলি সাবজেক্ট আর ভার্বটা তোমাকে খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? সাবজেক্ট এবং ভার্ব পরপর বসাও। তাহলে ওই ভার্বগুলো বাংলা ক্রিয়াপদগুলো শেষ উচ্চারণ দেখে টেন্সটাকে আইডেন্টিফাই করো, তারপরে তুমি সেটা অ্যাক্টিভ না প্যাসিভ টেন্সটা আইডেন্টিফাই করলেই উচ্চারণই তোমাকে বলে দিবে এটা অ্যাক্টিভে ফর্মে লিখবে না প্যাসিভ ফর্মে লিখবে। ওকে, অ্যাকচুয়ালি যেভাবে আমি তোমাদেরকে উচ্চারণ ধরে ধরে শিখিয়েছি এবং সব টেন্স ভয়েসের যে ফর্মগুলো দিয়েছি সেগুলো দেখলেই তোমরা বুঝে যাবে যে বাংলা ক্রিয়াপদের কোন উচ্চারণে কোন টেন্স এবং সেটা অ্যাক্টিভ না প্যাসিভ, এভরিথিং উইল বি ক্লিয়ার দেয়ার, ইজন্ট ইট? প্রোভাইডেড ইউ গো থ্রু। ওকে, নাও ইউ সি। তারপরে আমরা পরপর পরপর এক্সপ্রেশনগুলো লিখে যাব। হ্যাঁ, কিছু কিছু শব্দ তোমাদের কাছে অপরিচিত থাকতে পারে, যেমন বোস্টফুল আছে, যেমন এইটাই আছে ইম্পেরিয়াস কিং। ওকে, তারপরে তোমার কোর্টিয়ার্স মানে হচ্ছে সভাসদগণ, কমান্ড মানে আদেশ, এক্সিস্ট মানে থাকা। ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো তোমাদের কাছে মনে হতে পারে যে শব্দগুলো আমরা কোথা থেকে পাবো। ভেরি সিম্পল, তুমি যদি অন রেগুলার বেসিস প্র্যাকটিস করে যাবে এই শব্দগুলোও তোমাদের কাছে স্টোর আপ হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, তারপর আমি তো আছি, এভরিডে আই এম ডুইং দ্য সেম জব অলমোস্ট। ইফ ইউ ফলো দেন ফ্রম মাই ক্লাস you can gather lot of words, isn't it? এবং আমি সব শব্দের বাংলা বলে দিচ্ছি, তাদের ফর্ম বলে দিচ্ছি। ন্যাচারালি if you eager to collect words then from my class you can do the same thing. ওকে, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্স ইউজ করো, কিউআর কোড দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, নাম্বার ওখানে আছে কিউআর কোডে, সেখানে জয়েন করতে পারো। কোনো কিছু বিশেষ আলোচনা থাকলে করতে পারো, আমি আছি। বিকজ মাই সোল ইন্টেনশন to make you learn English. Anyway, those who are students of Bengali medium, তাদের ইংরেজিটা আমার মনে হয় খুব দুর্বল অবস্থায় আছে, তা আমি তাদেরকেই একটু ইংরেজিটা শেখাতে চাচ্ছি, দিস মাচ, নাথিং এলস, ইজন্ট ইট? তো তোমরা আমার থেকে যদি এই ধরনের সাহায্যগুলো পেতে চাও তাহলে তোমরা আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করবে কিভাবে? আমার এগুলো দেখো, বোঝো, আমার সাথে বক্তব্য, দ্যাট ইজ তোমরা কি জানতে চাও, কি তোমাদের জানা হলো না, এগুলো নিয়ে আলোচনা করো। ক্লিয়ার ব্যাপারটা? এবং লাইক করো, শেয়ার করো, আমার সাথে জুড়ে যাও। এটাই তোমাদের কাছ থেকে আমার expectation. This is that help I want. Okay, thank you, have a good day, stay well.